আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই হলো আমার পাশে 5 ফুট গ্যাপ দিয়ে চাষ করা এবং লম্বায় 2 ফুট পর পর চাষ করা বাংলাদেশের সবচেয়ে উচ্চ ফলনশীল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। স্মার্ট নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্য হলো এক ঝোপে 35 থেকে 40 কেজি ঘাস আসে, 250 থেকে 300 পিস ঘাস হয়। দেখেন দর্শক, আমি এখানে বালু মাটিতে ইউটিউবের ভিডিওগুলো দেখবেন 5 ফুট গ্যাপ দিয়ে ঘাসটা চাষ করছিলাম, যা পুরো জমি এখন ফিল আপ। এই ঘাসটার বীজ হয় দর্শক, কাটিং হয় না। দেখেন কি পরিমাণ ফলন, যা অন্য কোনো ঘাসে আপনি পাবেন না। আর অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটার পাতাগুলো সতেজ। এই ঘাসটার উপকারিতা হলো 22 থেকে 27% প্রোটিন, ডেইরি খামারিদের জন্য আশীর্বাদ স্বরূপ একটা ঘাস। আশীর্বাদ বলতে আপনার অন্যান্য ঘাসের যেরকম আমাদের ডাটা বেশি হয়, যেমন ঝাড়া ঘাস, এলিফ্যান্ট ঘাস 3 মাস বয়স হয়ে গেলে ঘাসগুলো শক্ত হয়ে যায়, গবাদি পশু খায় কম, সেক্ষেত্রে এটা ভিন্ন। এই ঘাসটা 6 মাসও নষ্ট হয় না, পরিবেশ ঘাসের কোয়ালিটি খুব ভালো থাকে। এই জন্যই বাংলাদেশ ঘাসের রাজার হিসেবে বলা হয় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারকে। দর্শক, এই ঘাসটায় ফুল হয় না। ইতিপূর্বে 2 থেকে 3 মাস আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার এখানের ঘাসে ফুল হয় না। যেহেতু ঘাসে ফুল হয় না, তাহলে এই ঘাসের বীজ হয় না। আপনারা কখনো প্রতারণার শিকার হবেন না, কারণ বীজ যেগুলো হয় তাহলে কি জাম্বু, সইর জাম্বু, এবার জুই ঘাস, এই ধরনের ঘাসের বীজ হয়। যে ঘাসগুলো আপনারা একবার চাষ করলে 7 বছর, 8 বছর, 10 বছর কাইটে খাওয়াতে পারবেন, সেই ধরনের ঘাসের কখনো বীজ হয় না। এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। এই ঘাসের ফুল আসবে না, 22 থেকে 27% প্রোটিন। এখানে আমার বালু মাটিতে চাষ করা আছে। দেখেন দর্শক, আগে ইতিপূর্বে অনেক ভিডিওতে দেখাইছিলাম আপনার। এখানে ডেজার্ট দিয়ে ভরা হয়েছে, ভরার 1 মাস পরেই আমি এখানে এই ঘাসটা চাষ করছি। সিরিয়াল করে নিয়েছিলাম, পাশে 5 ফুট গ্যাপ দিয়েছিলাম, লম্বায় 1 ফুট পর পর 2টা করে কাটিং রোপণ করছিলাম। 2 পিস করে কাটিং রোপণ করে 4 গিট 5 গিটে কাটিং রোপণ করেছি, যার কারণে আমার 100% ঘাস জার্মিনেশন আসছে। এবং এখন যে হাইটে যাব এরকম অবস্থা নাই, এত পরিমাণ ফলন। অন্যান্য ঘাসের যেরকম ডাটা হয়, এই ঘাসের ডাটা কম, পাতা বেশি, ঝোপ বেশি, এই কারণে ফলনও বেশি বলা হয়। কারণ ডাটা বেশি হলে হয় কি, মেশিন দিয়ে কাটা লাগে, বিদ্যুৎ খরচ হয়। সেক্ষেত্রে এই ঘাসটা আপনি কাইটা যখন 30 থেকে 40 দিন, 50 দিন বা 60 দিন বয়স হবে, তখন শুধু ঝোপ কাইটা গরুর সামনে দিবেন, আপনি খাইবে, ডাইরেক্ট খাইয়ে নিবে, সেক্ষেত্রে আর কাটা লাগে না। অন্যান্য দিকের হিসাব করতে গেলে এই ঘাসটা চাষ করলে অনেক উপকারিতা আছে, যেমন খরচের দিক দিয়ে কম, এরপর উৎপাদনে বেশি, প্রোটিন পার্সেন্টেজ বেশি, ঘাসের পাতা বেশি, ডাটা কম, এরপর ঘাসের কোয়ালিটি খুব ভালো। সব কিছু বিবেচনা করলে ঘাসটা খুব ভালো একটা ঘাস। দর্শক, আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ সংগ্রহ করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি, সুন্দরবন কুরিয়ারে। আপনার ক্যাশ অন ডেলিভারি বলতে দেখেন, একটা বস্তায় 200 টাকা খরচ যদি দেন আপনি, তাহলে আপনার ঠিকানায় ঘাসটা পৌঁছে যাবে সারা বাংলাদেশ। দেখেন দর্শক, সর্বোচ্চ ফলনশীল ঘাস, 5 ফুট গ্যাপ দিয়ে ঘাস চাষ করা, তারপরে হাইটে যাবো এরকম কোনো অপশন নাই, এত পরিমাণ ফলন হয়। দর্শক, বারবার বলছি, এখনও বলছি, এই ঘাসের বীজ হয় না, এই ঘাসের কাটিং হয়। চাইলে আপনারা আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো চাষ করতে পারেন। তবে এই সময়টা, এই বর্ষার সিজনে যদি উঁচু জমিতে আপনারা এই ঘাসগুলো চাষ করেন, তাহলে সেচ ব্যবস্থা দরকার হয় না, পানির পরিমাণ লাগে না, কারণ প্রাকৃতিক বৃষ্টির পানিতে যে হয় তাতে আপনার ঘাসগুলো সতেজ আসে। অবশ্যই আপনারা খেয়াল করবেন, যদি আপনার ঘাস চাষ করার পরে এরকম অবস্থা আসে এই পাতা, তাহলে আপনারা ওরাসেল ওষুধ ব্যবহার করবেন অথবা ভলিউম ব্যবহার করবেন। এটা হচ্ছে কি, পোকা আক্রমণ করে। আর এসব ঘাসে পোকা আক্রমণ একটু কম করে, কারণ ঘাসটা, সব ঘাসে পোকা আক্রমণ করে, তবে স্মার্ট নেপিয়ার ঘাসটা একটু কম আসে। আপনারা এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সারা বাংলাদেশ সংগ্রহ করতে পারেন। এই ধরনের না, শুধু সব ধরনের ঘাসের কাটিংয়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। পানির ঘাস চাষ করতে পারবেন, শুকনো জমির ঘাস, গুয়াতমালা, সব ধরনের ঘাসের কাটিংই আছে, সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি। দর্শক, আপনারা আমার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।